হেই গাইস, আসসালামু আলাইকুম। তারপর বলো কেমন আছো তোমরা? তো শুধু তুই গল্পের পার্ট 2 নিয়ে আসছি, তো শুরু করা যাক। হঠাৎ এসেছিলে চোখের আলোতে, হারিয়ে ফেলছি এক ঝলকে, তবুও তুমি ছিলে চোখের কোণে, আগলে রেখেছি বড় যতনে। ভালোবেসেছি তোমাকে প্রথম, চোখের আলোতে এসেছো যখন, ছিলে হৃদয় জুড়ে প্রতিকণে। ভালোবাসা তো হয় না মনের বিপরীতে, এটাই কি প্রণয়ের অনুভূতি? তাই কতটা পথ খুঁজে ফিরে এসেছি, হঠাৎ তোমার ছায়ার আহ্বান, তাই ভুলে গেছি যা পিছু টান। ভালোবেসেছি তোমাকে প্রথম, চোখের আলোতে এসেছো যখন, ছিলে হৃদয় জুড়ে প্রতিকণে। ভালোবাসা তো হয় না মনের বিপরীতে। মাঝে মাঝে তোমাকে বুঝি না কেন, তোমায় ঘিরে যে কত বেদনা। এসো না তুমি আধার বলে, আলোতে জড়িয়ে নিব মায়ার চাদরে। ভালোবেসেছি তোমাকে প্রথম, চোখের আলোতে এসেছো যখন, ছিলে হৃদয় জুড়ে প্রতিকণে। ভালোবাসা তো হয় না মনের বিপরীতে। কলি বলল কবিতা আবৃত্তি করলে অসাধারণ কবির নাম কি? ফারহা বলল তো মনে পড়ে না, শুনেছি একবার কুহুল আপির কাছে, তখন থেকে গাথা হয়েছে মনের মানসপটে। বলতে বলতে উঠে দাঁড়াতেই অজ্ঞান হয়ে গেল ফারহা। কলি চিল্লিয়ে পুরো বাড়ি এক করে ফেললো। মুহূর্তের মধ্যেই পুরো বাড়ি এক হয়ে গেছে। ইতিমধ্যে ডাক্তার ডেকেছে ফারহার শাশুড়ি। ইতিহাদকে ফোন দেওয়া হয়েছে। ডাক্তার শুধু বলল, মা আপনি চিন্তা করবেন না, বাদী অসুস্থ আছেন। আর ইতিহাদ আমার সাথে বাইরে আয়, কথা আছে। ইতিহাদ ডাক্তারের পিছু পিছু বেরিয়ে আসলো। ডাক্তার বলল, আচ্ছা ইতিহাদ, আমি তো তোকে চিনতে পারছি না। ইতিহাদ বলল, কেন কি হয়েছে? তুই হঠাৎ এমন করে বলছিস কেন? ডাক্তার বলল, শোন ইতিহাদ, যে চলে গেছে তার আশা ছেড়ে দে। যে আছে তাকে নিয়ে বাঁচতে চেষ্টা কর। আর তুই এত নির্দয় পাষাণ কেমনে হলি? আকাশ বলে, আমি তো আগা করে কিছু বুঝতে পারছি না, নিশ্চয়ই ও প্রেগনেন্ট আর অন্য কারো বাচ্চা আমার গাড়ি ছাপাতে চায়। ডাক্তার বলে, তুই যা ভাবছিস তা নয়, পিছুটান বাদ দে আর নির্দয় পাবে মারিস না ওই মেয়েটাকে। বাচ্চা মেয়ে বুঝিয়ে বলিস, তাহলে বুঝতে পারবে। শেষে একটা কথাই বলবো, পিছুটান বাদ দে। আকাশ তখন নিঃস্ব হয়ে গেল। ডাক্তার চলে গেল। তখন আকাশ ফারহার কাছে গেল। আকাশ ঘুমন্ত ফারহার মুখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি নিষ্পাপ চেহারা, মায়াবী চোখ। আকাশ কেমন করে অমানুষের মতো মারতে পারলো? আকাশ ফারহার পাশে শুয়ে পড়লো। তখন ফারহা পাশ ফিরে জড়িয়ে ধরলো। আকাশও জড়িয়ে বাহুডোরও আবদ্ধ করলো। অবশেষে আকাশও ডুবে গেল অতীতের ছেঁড়া কাতায়। পারিবারিক সম্মতিতে আকাশের বিয়ে ঠিক হয় কুহুলের সাথে। সম্পর্কে সে ফারহার চাচাতো বোন। আকাশ খুব এক্সাইটেড বিয়ে নিয়ে। ছোট থেকে পছন্দ করত কুহুলকে। এই বিষয়েও ফারহা জানতো পুরোপুরি। তবে কুহুল এই বিষয়ে কিছুই জানতো না। বিয়ে ঠিক করেছে সেটাও জানতে পারে বিয়ের 2 দিন আগে। আকাশদের সাথে কথা বলার জন্য সবার কাছে বলে, কিন্তু আকাশদের সাথে কোনোভাবে কথা বলতে পারে না। আকাশ শপিং, গয়না, ফুল, ডেকোরেশন নিয়ে ব্যস্ত। চারদিকে প্রচুর পরিমাণে কাজ। একা ছেলে, তাই সব দিক দিয়ে সামাল দিতে হয়। তার উপর বাবা প্রেসারের রোগী, আবার উত্তেজনা উপভোগ করছে। ছোট থেকে যাকে ভালোবাসে তাকে খুব শীঘ্র আপন করে পাবে, তাই তো খুশি মনে কাজ করে চলেছে। কিন্তু বিধাতার সৃষ্টি নির্মম পরিহাস অপেক্ষা করেছিল আকাশের জন্য, যা আকাশ ঘৃণাক্ষরেও টের পায়নি। দেখতে দেখতে বিয়ের দিন গনিয়ে এলো। কাল বিয়ে। 2 বাড়িতে চরম সাজসজ্জা। চারদিকে আলোর রোশনাই, লাল নীল হলুদ সবুজ কমলা বাতির জলমলে আলো। সকালবেলা হলুদ হলো 2 বাড়িতে। 2 বাড়িতে যেন আনন্দের বন্যা বইছে। সন্ধ্যাবেলায় বরপক্ষ চলে এসেছে। আকাশটা সবাই মিলে এসেছে। মোহর পরানো হবে, তাই আগে রেজিস্ট্রেশন করার জন্য স্থান আনতে গিয়ে দেখে কুহুল ঘরের কোথাও নেই। ফারহা তো আকাশটা আসার সাথে সাথে বেরিয়ে এসেছে। ঘরে ছিল কুহুল ও তার মামাতো বোন। সে নিয়ে চলে গেছে কুহুলকে লোক চক্কর আড়ালে। এই খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। সবাই যে যার মতো করে মন্তব্য করে চলে গেল। আকাশ তো রাগের চোটে উঠে চলে গেল। তারপর হঠাৎ আকাশদের বাবা অসুস্থ হয়ে পড়ে। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সবাই সেখানে ছুটে যায়। ফারহা চাচির উদ্দেশ্য করে বলে, আপু রাজি ছিল না, আমাকে বললে আমি ভাইয়াকে বারণ করে দিতাম। তোমাদের জন্য এই 2 পরিবারের চূড়ান্ত অপমান হলো। ফারহার বয়স হলো 14। বাবা মায়ের সাথে সেও চলে গেল হাসপাতালে। আকাশের বাবা সেই দিন ফারহাকে কাছে ডেকে নিয়ে বলছিল, মা ছেলের বিয়ে দেখে যেতে পারলাম না, তবে তোর যেদিন 18 বছর পূর্ণ হবে সেই দিন তুই আমার আকাশকে বিয়ে করে সংসার জীবন শুরু করবে। না হলে আকাশ যে জীবনও বিয়ে করবে না। ফারহা না ভাবে কথা দিয়ে দেয়। আকাশকে ডেকে এমন অদা করে নেয়। তার কিছুক্ষণ পরে তিনি মারা যান। তারপর থেকে আকাশ কেমন যেন হয়ে যায়। ফারহার 18 বছর একদিন, সেদিন বিয়ে করে। এজন্য ফারহার প্রতি সে অবিশ্বাস আকাশের। ফারহার নড়াচড়াতে অতীত থেকে বের হলো আকাশ। আকাশ বলে, কি হয়েছে, এখনো ঘুমাওনি? ফারহা বলে, রান্না বাকি আছে, ছেড়ে দিন আমি রান্না করে যাই। আকাশ বলে, চুপ, বেশি কথা বলা পছন্দ করি না আমি। এই অসুস্থ শরীর নিয়ে নিচে যেতে হবে না।
কলি রান্না করে দিবে। ফারহা বলে না আমি করব রান্না। আকাশ বলে চুপ, নয়তো তুলে আছাড় মেরে দিব। অসুস্থ শরীর নিয়ে বাইরে যেতে হবে না। ফারহা বলে ঠিক আছে, আপনার বুকে মাথা রেখে ঘুমাবো। আকাশ বলে ঠিক আছে ঘুমাও। ফারহা ঘুমিয়ে পড়লে আবার ওষুধের রেশ কাটেনি। আকাশ ঘুমিয়ে পড়ে। 2 থেকে 3 ঘন্টা পর আকাশের মা দেখতে আসলো ফারহাকে। এসে দেখে ছেলের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ছে ফারহা। আকাশ ঘুমিয়েছে তাই না ডেকে চলে গেছে নিচে। বারবার আঁচলে মুখ মুছছে আকাশের মা। তা দেখে কলি বলে মা কি হয়েছে, কেন কান্না করছো? মা বলে এটা দুঃখের কান্না না রে মা, এটা আমার সুখের কান্না। তোর ভাই স্বাভাবিকভাবে ফিরছে মা। কলি বলে মা বাবা এটা বুঝতে পেরে এমন অদা করেছিল মনে হয়। হঠাৎ কলিং বেল বেজে উঠলে